হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো ফিচার এক্সট্রাকশনের প্রথম অংশ, ওয়ান হট এনকোডিং। তো ওয়ান হট এনকোডিংটা কিভাবে করে? ওয়ান হট এনকোডিংটা হচ্ছে আমাদের একটা ক্যাটাগরিক্যাল ডেটাটাকে নিউমেরিকে কনভার্ট করার প্রথম প্রসেস। সাপোজ আমার কাছে এখানে একটা ডকুমেন্ট আছে। ডকুমেন্ট বা কর্পাস শব্দটা হচ্ছে, সাপোজ আমাদের একটা ডিকশনারিতে থাকে, ওই ডিকশনারিতে আমাদের অনেকগুলো ওয়ার্ড থাকে। সেই ওয়ার্ডগুলোকে একত্রে আমরা যেমন ডিকশনারি বলি, তো অনেকগুলো ডকুমেন্ট যদি থাকে সেগুলোকে আমরা একত্রে একটা কর্পাস বলি। সাপোজ আমার কাছে এখানে প্রথম আছে সাইদ ইটস ম্যাঙ্গো, ইশরাত ইটস ম্যাঙ্গো, সাইদ অ্যান্ড ইশরাত আর ফ্রেন্ডস, ইশরাত লাভস গোল্ড। তো এখানে আমার কয়েকটা সেন্টেন্স আছে, এগুলোকে যদি আমি এখন ডকুমেন্ট আকারে চিন্তা করি তাহলে আমার এখানে কয়টা ডকুমেন্ট হয়? 4টা ডকুমেন্ট হয়, 1 2 3 4। তো 4টা ডকুমেন্ট। আপনারা যারা আমার আনফোল্ডিং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ভিডিওটা দেখেছেন সেখানে আমি ওয়ান হট এনকোডিংটা দেখিয়েছি, তো চাইলে ওটাও দেখে আসতে পারেন। তো এখানে কি হয়েছে, আমাকে এখান থেকে দেখতে হবে যে আমার ইউনিক ওয়ার্ড কোনগুলো। তো এখানে প্রথমে কি আছে? সাইদ। তো সাইদ এটা ইউনিক, হ্যাঁ আমি এটা নিব। দেন কি আছে? ইটস, এটা নতুন নিব। ম্যাঙ্গো এটাও নিব। ইশরাত এটাও নিব। বাট ইটস এটা অলরেডি আমি একবার নিয়েছি, এটা আর নিব না। ম্যাঙ্গো এটাও নিয়েছি, এটা আর নিব না। দেন কি হচ্ছে? সাইদ এটা আমি একবার নিয়েছি, নিব না। অ্যান্ড এটা নতুন, তাহলে আমি এটা নিব। ইশরাত নিয়েছি, নেব না। আর এটা নতুন, এটা নিব। ফ্রেন্ডস এটাও নতুন, এটা নিব। ইশরাত নিয়েছি, নেব না। লাভস নতুন নিব। গোল্ড নতুন, এটা নিব। তাহলে আমার টোটাল ইউনিক নাম্বার কয়টা হলো? 9। তো আমি এখন এই ডকুমেন্টটাকে যদি চিন্তা করি D1 এর জন্য, তো আর এখানে কি আছে? এখান থেকে আমি পেয়েছি কয়েকটা, এখান থেকে কয়েকটা, এখান থেকে কয়েকটা, এখান থেকে কয়েকটা, মোট মিলে আমার 9টা হয়েছে। তো এখন আমি এখানে সাইদ ইটস ম্যাঙ্গো ইশরাত আর ফ্রেন্ডস লাভস গোল্ড, অর্থাৎ আমি পুরো ভোকাবুলারিটা এখানে সাজিয়েছি। তা আমাকে এখন ওয়ান হট এনকোড করার জন্য কি করতে হবে? সিরিয়াল অনুযায়ী 1 দিতে হবে। আমি প্রথম কাকে পেয়েছি? সাইদকে পেয়েছি, তাহলে সাইদ প্রথমটা 1, বাকিগুলো সব 0। দেন আমি কি পেয়েছি? ইটস। ইটস তার কয় নাম্বার আছে? 2 নাম্বার, তাহলে 2 নাম্বারটা 1, বাকিগুলো সব 0। 3 নাম্বারে পেয়েছি ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোটা 3 নাম্বারে, বাকিগুলো সব 0। 4 নাম্বারে পেয়েছি ইশরাত, তাহলে ইশরাত 1, বাকিগুলো 0। এভাবে করে যেটাকে যে সিরিয়ালে পেয়েছি সেই অনুযায়ী তাকে রেখে, তার পজিশন অনুযায়ী রেখে বাকিগুলোকে 0। আপনি চাইলে এদিকে বা এদিকে দুই দিকে করুন, সেমই আসবে। তো এখন আমি যদি এটাকে দেখি, প্রথমটা কি ছিল? সাইদ ইটস ম্যাঙ্গো। এটাকে যদি লিখি তাহলে সাইদের জন্য কি পেয়েছি? 1, অনেকগুলো 0, 1 অনেকগুলো 0। দেন ইটস এর জন্য একবার, ম্যাঙ্গোর জন্য একবার। এভাবে করে আমি D1 D2 D4টাকে সাজিয়েছি। এখন এখান থেকে আমাদের চাইতে পারে যে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস কি। তো অ্যাডভান্টেজেসটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল এবং সহজে বোঝা যায়, খুব সহজে ইমপ্লিমেন্ট করা যায়, কারণ লজিকটা খুবই বেসিক, যে কেউ সহজে দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে খুবই ছোট ডেটা সেটের জন্য ইউজফুল। বড় যখন কোনো ডেটা সেট ইউজ করবো তখন কিন্তু ওয়ান হট এনকোডিং খুব ভালোভাবে কাজ করে না। এটা হচ্ছে শুধুমাত্র স্মল ডেটা সেটে ভালো কাজ করতে পারে, কারণ এখানে লিমিটেড কিছু ভোকাবুলারি থাকে, যেমন এখানে মাত্র 9টা ছিল। এরপরে কি হয়? এটা হচ্ছে তোমার ওয়ার্ডের সাথে রিলেশনশিপটা অ্যাভয়েড করে মডেলের বায়াসটাকে ইমপ্রুভ করে, তখন এখান থেকে আরো ভালো বেটার ইনফরমেশন পাওয়া যায়। আর কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, কারণ এখান থেকে স্পার্স ক্রিয়েট করে, অনেক বেশি 0 থাকে, যে জন্য লার্জ একটা ভোকাবুলারি হয়ে যায়। আর এটা হচ্ছে ডিফারেন্ট ডকুমেন্টের ডিফারেন্ট লেন্থ থাকে, তো এর জন্য হচ্ছে মডেলটা হ্যান্ডেল করতে অসুবিধা হয়। তো এগুলো হচ্ছে কিছু থিওরিটিক্যাল জিনিস, এগুলো দেখে নেবেন। তো মেইন কনসেপ্টটা ছিল এটা হচ্ছে, যাকে প্রথমে পাবো সে 1, বাকিগুলো 0। তো এটা ছিল হচ্ছে ওয়ান হট এনকোডিং। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট দেখাবো ব্যাগ অফ ওয়ার্ডস কিভাবে কাজ করে। আসসালামু আলাইকুম।